দরদি দেশ বন্ধু, তাই একটু কিছু হজ পেল না অমনি উড়াল দিয়ে ভারতে গিলে কেন? এই গাছের পাতা যদি পানিতে পড়ে, পড়ার সাথে সাথে বাঘ ওই কুমির হয়ে যায়। যদি আমার কথার সঙ্গে মিল না হয়, আমি কথা দিলাম আমি আর আপনার শেরপুরি ওয়াজ করতে আসবো না। তোমরা দেশ দরদি দেশ বন্ধু, তাই একটু কিছু হজ পেল না অমনি উড়াল দিয়ে ভারতে গিলে কেন? আল্লাহ আমাদের দেশের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। তাহলে আমি 7টা আয়াত দিয়ে 7 শ্রেণীর নাম বলবো। এই 7 শ্রেণীর নাম বলতে যেয়ে আমার 5-7 35 মিনিট সময় লাগতে পারে, নাই 40 মিনিট, নাই 50 মিনিট। এই সময়টুকু আপনারা দেবেন দেবেন দেবেন। কিছু কিছু লোক মনে করতেছেন যে হুজুর আর একটা মাহফিলি দাওয়াত পাইছি কাশি পাড়া, ওই দিন শুনবো। ভাই রে, আপনি আজকে সাদা কাগজে লিখে নেন, আজকে যে আলোচনা হবে কাশিপাড়ায় সে আলোচনা হবে না। আজকে যে আলোচনা হচ্ছে কাশিপাড়ায় সে আলোচনা আমি করব না। শুনতেন, আজকের আলোচনার থেকে চলে যাওয়া মানে জীবনের একটা বড় সম্পদ মিস। জান এই দুজনের কাজ দিয়েছেন রাখেন, তাহলে আর কারোর কাছে টাকা নেই এটা তার থাকলো না। তাহলে এবার সবার কাছে টাকা আছে না ভাই? ওই দুইজনের কাছে বাদ ছিল, দুজনে দিয়ে দিলাম। তাহলে এই দুজনে এবার দিলি, তাহলে সবাই আমরা টাকাওয়ালা না ভাই? এবার আপনারা সবাই পকেটে হাত দেবেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেবেন। আমি আগের থেকে হাত দিচ্ছি, আপনারা সবাই চুপ করেন। কি শব্দ? মজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ। এই কথা না, তর্ক তর্কি, কথার পিঠে কথা। মজাদালা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে টক শো। কি শো? টক শো কি বোঝেন? বোঝেন? আপনারা বোঝেন? দুই টেকো দুই পাশে বসে থাকে, মাঝখানে একজন পরিচালক থাকে। সে একটা প্রশ্ন করলি এ ওর কাউন্টার দেয়, ও ওর কাউন্টার দেয়। ওর কথার পিঠে এ কথা বলে, এর কথার পিঠে ও কথা বলে। এই যে একজনের যুক্তি তর্ক খণ্ডন করে আরেকজন কথা বলে, এইটারে আরবিতে বলা হয় কি? মজাদালা। বাংলায় বলা হয় তর্ক তর্কি, আর ইংরেজিতে বলা হয় টক শো। 28 নম্বর পারার 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? মহা বিপদে পড়লাম আজকে। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? যদি নবী মদিনার প্রেসিডেন্ট হয়, কাজটা ঠিক হয়। আজকে হুজুর মানুষেরা প্রেসিডেন্ট হবে, আপনারা কেন হুজুরদের পিছনে লেগে গেছে? আলেমরা প্রেসিডেন্ট হোক, এটা আমাদের দেশের কিছু লোক চাচ্ছে না। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রায় সব মানুষগুলো, প্রায় বিপক্ষের মানুষগুলো আলতো ফালতো কথা বলতেছে। অথচ নবীজি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, তিনি সবেমাত্র ইসলামী একটা রাষ্ট্র তৈরি করেছেন। এমন সময় একজন মহিলা রসুলের কাছে আসলেন, নাম তার খাওলা বিনতে সালাবা। একজন মহিলা আসলেন, নাম তার কি? খাওলা বিনতে সালাবা। তিনি এসে স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ করলেন। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের মতন। এই কথাটা বলার পর আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? নবীজি বললেন, আমি যতটুকুই জানি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে অবৈধ হয়ে গেছো, আর জায়েজ নাই। মহিলারা তখন রাসূলের মুখের উপরে মুখ রেখে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 20টা বছর সংসার করলাম,
এই ছোট ছোট বাচ্চাগুলো, তার থেকে আমি দুনিয়ার মুখ দেখাইছি। এর ভিতরে ছেলেও আছে, মেয়েও আছে। দীর্ঘ 20টা বছর সুখে শান্তিতে থাকলাম। একটা কথার পরে যদি আমার স্বামী আমাকে তালাক দেয়, তাহলে 20 বছরের সংসারটা আমাদের গেল কই? আমরা যে 20টা বছর একসঙ্গে মিলেমিশে থাকলাম, সামান্য একটা কথার কারণে যদি আমার স্বামীর জন্য অবৈধ হয়ে যায়, তাহলে আমি এতদিন পর্যন্ত কি করলাম? নবী বললেন, ও সব কিছু জানি না, তুমি তোমার স্বামীর জন্য হারাম। এবার মহিলাটা আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট তখন আমার স্বামী আমাকে নিয়ে আসলো, সুখে গেল দুঃখে গেল। আমার যখন ভরা যৌবন ছিল, আমার স্বামী তখন আমার ব্যবহার করেছে। আমি এখন বয়স হয়ে গেছি, কেউ আমাকে আর বিয়ে করবে না। এখন আমার স্বামী বলে দিল তার মায়ের মতন, আর সেই কথা শুনে আপনিও সায় দিলেন, তাহলে আমি এখন যাব কই? নবী বললেন, আমি বলতে পারবো না। এই যে নবীর কথার পিঠে কথা বলতেছে, এর প্রশ্নের পরে নবী উত্তর দিছে, এইটারে আরবিতে কি বলা হচ্ছে? মুজাদালা। এবার এই মহিলা আকাশের দিকে তাকাই বলে, মাবুদ, আবু বকরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, ওমরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, আয়েশার জন্য কোরআনের আয়াত নাজিল হয়, খাদিজার জন্য কোরআনের আয়াত নাজিল হয়। আমার জন্য একটা কোরআনের আয়াত নাজিল করে এই মহা বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। মহিলা সর্বশেষ প্রার্থনা করলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা মহিলার শেষ। হঠাৎ করে সবাই লক্ষ্য করলেন, নবীর পরে এখন ওহী নাযিলের একটা দৃশ্য প্রতীয়মান হচ্ছে। নবী দাঁড়াইছিলেন, বসে গেলেন। নবীজির পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হচ্ছে, নবীজির চোখগুলো বড় বড় হয়ে গেছে। সবাই মিলে বলতেছে, আলহামদুলিল্লাহ, তোমার জন্য আল্লাহ পাক এখনই কোরআনের আয়াত নাজিল করবি। মহিলাটা চুপ করে মালিকের দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর ওহির প্রেক্ষাপট মেলান হয়ে গেল, নবীজি স্বাভাবিক হলেন। মহিলাটারে লক্ষ্য করে বলতেছে, ও বোন, তোমার কথা আল্লাহ পাক শুনেছে। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা, ও নবী, তোমার সঙ্গে ওই মহিলা তার স্বামীর ব্যাপারে যে তর্ক বিতর্ক করতেছিল, এই কথাগুলো 7 আসমান ভেদ করে তোমার রবের কাছে পৌঁছায় গেছে। তোমার রব কথাগুলো শুনেছে। এবার আল্লাহ উত্তর দিচ্ছে, ওগো নবী, ওই মহিলারে বলে দাও, কেউ কাউকে মা বললেই সে মা হয় না, কেউ কাউকে মা বললে সে মা হয় না। তার জ্বলন্ত প্রমাণ হলো হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি। এই কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই তাকে মা বলে ডাকতেন, কিন্তু তিনি দেখেন বিপদের সময় আপনাদের মতন সন্তানদের ফেলে রেখে তিনি পালিয়ে গেছে। এ মা না, এ মা নামের কলঙ্ক। তাহলে মা হয় কে? আল্লাহ পাক এবার কোরআনে এই নিচের আয়াতে বলতেছে, মা সেই যে তার সন্তানকে 10 মাস পেটে ধারণ করে। মা সেই যে মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, 2 বছর 2.5 বছর দুধ পান করায়। এই হলো মা। এমনি এমনি কাউকে মা বলে ডাকলে সে মা হয় না। সুতরাং তোমার স্বামী তোমাকে মা বলে, তোমার স্বামী তোমাকে মায়ের সঙ্গে তুলনা করেছে, এজন্য তুমি হারাম হয়ে যাওনি। মা সেই ব্যক্তি যে ব্যক্তি পেটে ধারণ করে সন্তান। সুতরাং তুমি তোমার স্বামীর জন্য, তুমি তোমার স্বামীর জন্য হালাল, তুমি তোমার স্বামীর জন্য হারাম নয়। এই সময় আল্লাহ পাক 22টি আয়াত নাজিল করলেন। 22টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা?
14, 15, 16, 17 সবাই মিলে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলোচনা শুরু হয়ে গেল। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। হে নবী, আপনি কি তাদের দেখেন নাই যাদের উপর আল্লাহর গজব, এবং সেই গজব প্রাপ্ত দল আরেক দল মানুষকে ডাকে আমাদের দল করো। তাদের উপর আল্লাহর লানত, আবার তারাই আবার মানুষকে বলে আমাদের দল করো। এই রকম দল কি আপনি দেখেছেন? কে বলছে? কাকে বলছে? নবীকে বলছে। আর নবী পড়ে শোনাচ্ছে কাদের? সাহাবীদের। এখন ধরেন কোরআনের আয়াতটাই এখন নাজিল হলো। নাজিল হলো নবী নাই, নবীর উত্তরসূরি আলেমদের উপরে। ওই আলেমরা আপনাদের কাছে জিজ্ঞেস করছে আল্লাহর বাণী, আপনারা কি সেই সম্প্রদায়কে দেখেছেন যাদের পরে আল্লাহর লানত, যাদের পরে আল্লাহর গজব, যাদের পরে আল্লাহর অভিশাপ, তাদেরকে কি আপনি দেখেছেন? এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর গজব, কারা আল্লাহ, কাদের উপরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে বসে আছে? আল্লাহ পাক এবার উত্তর দিচ্ছে। ভালো করে খেয়াল করে শোনেন। জামাতের ভাইরা খেয়াল করবেন, বিএনপির ভাইরা খেয়াল করবেন। যেহেতু আগামী নির্বাচনে জামাত আর বিএনপি ছাড়া মাঠে তেমন কেউ নাই, দুই দল খেয়াল করবেন। আল্লাহ পাক এবার সূরা নিসায় বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিযজিবতি ওয়াত তাগুত। ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? ফুল কোরআন না থাকলে কোরআনের অংশ আছে, যাদের দিলের ভিতরে কিছু সূরা কেরাত আছে, যারা আত্মাইহাতু জানে, যারা সূরা ইখলাস জানে, যারা সূরা নাস জানে, যারা সূরা কাউসার জানে, যারা মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়তে যায়, মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে টুপি পরে, এমন লোক কি আপনি দেখেছেন? এরকম লোক কি আমাদের সমাজে আছে না নাই? কেউ 5 ওয়াক্ত নামাজি, কেউ 3 ওয়াক্ত নামাজি, কেউ 2 ওয়াক্ত নামাজি, কারোর 30 পারা কোরআন শরীফ ভিতরে আছে, কেউ বা মাওলানা, আর কারোর 30 পারা কোরআন শরীফ নাই, 2-4টে সূরাও মুখস্থ আছে। এরকম লোক, এই কথা বলেন, এরকম লোক আছে। গতকাল এক নেতা কোরআন শরীফের আয়াত দিয়ে জাতির সামনে বোঝাতে চাচ্ছিল আমরা মুসলমান। তিনি বলতে চাচ্ছিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা বলতে যে ইন্নাদ-দীন ইন্দাদ-দীন ইন্নাদ-দীন করতে করতে 4-5 বার বললো, মুখস্থ হলো না। কারণ এখন মুখস্থ হবে না। তাহলে আল্লাহ বলতেছে সূরা ইখলাস আছে, সূরা কাউসার আছে, শুক্রবারে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই লোকগুলো কি আপনি দেখেছেন যাদের ভিতরে কোরআনের কিছু অংশ আছে? আচ্ছা, আমরা যারা মুসলমান, বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? তাহলে কোরআন শরীফ আপনার ঘরে আছে। বউ কোরআন শরীফ পড়তে পারে, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, নেতাও কোরআন শরীফ পড়তে পারে, এরকম আছে না নাই? তাহলে কোরআন শরীফ ওদের বাড়ি আছে। আল্লাহ বলতেছে এরা কোরআন শরীফ পড়ে, কোরআন ওদের সামনে আছে, কিন্তু এরা কোরআন মানে না। ইউমিনুনা বিযজিবতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে মুক্তির উপরে, আর ঈমান এনেছে তাগুতের উপরে। তারা ক্ষমতায় যে মূর্তি নির্মাণ করে, আর আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করে, এদের পরে আল্লাহর গজব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর আইন আমাদের সমাজে, আল্লাহর কোরআন আমাদের সমাজে আছে না নাই? ভেজাল না নির্ভেজাল?
এই কথা বলেন ভেজাল না ভেজাল? এই কিতাবের আইন বাদ দিয়ে যারা মুজিবের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা জিয়ার আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা এরশাদের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা ডাক্তার শফিকুর রহমানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদের পরে আল্লাহর লানত। কারোর ঘরের পরে বললে আমার কিছু যায় আসে না। কমিটির লোকের বলি, যদি মনে করো আমার আলোচনা তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে, একটা চিঠি লেখবা, এমন জোরে দড়ি মারবো তোমরা আমার খুঁজে পাবা না। কারণ আমার দড়ি মারা অভ্যাস আগের থেকে আছে। আগের থেকে জিহাদি দড়ি মারা অভ্যাস আছে না? মঞ্চে পুলিশ এসে যেই না মঞ্চের এক পাদেছে সেই লাইট অফ, যেই হুজুর চলে গেছে সেই লাইট জ্বলে উঠেছে। পুলিশ মঞ্চে এসে বলছে সব আছে, তা হুজুর কই? সভাপতি বলতে হুজুর তো এখানেই বসছিল। মাইকলার বলছে লাইট নেবে, লাইট নেবে নি, কারেন্ট চলে গেছে। তো পুলিশ বলছে কারেন্ট যাবার জায়গা পেল না, সময় পেল না। তো মাইকলা বলছে তা আমার ধমকাচ্ছে কেন? কারেন্ট চলে গেছে, কারেন্ট আলার সঙ্গে ধমকান। তার মানে প্রাকৃতিক কারেন্ট প্রাকৃতিক ভাবে চলে গেছে, সেই ভাগে আমি পালাই গেছি। এই জন্য দৌড়ানি অভ্যেস আমার আছে, টেনশন করার দরকার নাই। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের উপর আল্লাহর কি? আল্লাহর গজব। এবার আসুন, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের উপরে রহমত করুক। কিন্তু তারাও যদি আল কোরআনের আইন বাদ দিয়ে কোন নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বক্তব্য ওদের পরে আল্লাহর গজব। তাহলে এক নম্বর দোষ কি বুঝতে পেরেছেন? আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করবে, দলের আইন প্রতিষ্ঠিত করবে, যে ম্যানিফেস্টোর ভিতরে কোরআনের আইন থাকবে না, তাদের পরে আল্লাহর কি? আর এদের সঙ্গে যারা চা খাবে, এদের সঙ্গে যারা ভোট চাবে, এদের সঙ্গে যারা ঘুরে বেড়াবে, ওদের পরেও আল্লাহর গজব। যদি বলেন হুজুর দলিলটা কোরআন দিয়ে দিয়ে ভালো হয়, তাই না ভাই? এবার আপনি কোরআনের দলিল নেন। আল্লাহ বলতেছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি একজন ভালো নেতারে সাপোর্ট করবে, ভালো নেতারে ভোট দেবে, ভালো নেতার পক্ষে সাপোর্ট করবে, ওই সাপোর্টের কারণে একজন ভালো নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সওয়াব ওই পুরুষ ওই মহিলা পাবে যার সাপোর্টে একজন কোরআনওয়ালা মানুষ নেতা হয়েছে। বাবাজি, আপনি আবার শুধু লোকমা দেবেন। লোকমা দেওয়া লোক থাকলে ওয়াজ ভালো হবে, লোকমা দেওয়া লোক না থাকলে ওয়াজ ভালো হবে না। এক হুজুর গেছে এক জায়গায় ওয়াজ করতে, যেয়ে দেখতেছে শ্রোতাও অনেক বেশি। তো কমিটির লোকের বলতেছে যে আজকে এই মাহফিলে কোনো অতিথি আলেম আছে? তো কমিটির সভাপতি বলতে হুজুর কোনো আলেম নেই, সব সাধারণ লোক। তো বলতেছে তাহলে আজকে একটা ওয়াজ করব, যে ওয়াজ এলাকার মানুষ কেউ শুনিনি। তা সভাপতি বলতে হুজুর ওইটা ওয়াজ করবেন বলে তো আপনার দিকে নিয়ে আইছি। তা হুজুর বলতেছে সভাপতি সাহেব আমার কোনো সাবজেক্ট আছে? কয় না, কোনো সাবজেক্ট নেই, আপনি যেটা বলবেন ওইটাই সাবজেক্ট। তো হুজুর খুব বাকবাকুম করতে করতে মঞ্চে গেছে, যে নাহমাদুল সাল্লাল্লাহু পড়ে বলতে ভাই এমন একটা ওয়াজ আজকে আপনাদের শোনাবো যে ওয়াজ আপনার বাবেও শুনিনি, আপনার দাদাও শুনিনি, আপনার 14 গোষ্ঠী সে ওয়াজ কোনোদিন শুনিনি। জনগণ বলতে হুজুর সেই জন্যই তো আপনার টাকা দিয়ে আনা হয়েছে, ওই ওয়াজ আমরা শুনতে চাই। সবাই সুযোগ বুঝে বসে গেছে। হুজুর ওয়াজ করতেছে ভাই আমি আফ্রিকার জঙ্গলে গেছিলাম একবার সফরে,
সেখানে এমন একটা আশ্চর্য গাছ আমি দেখে আসছি, যেই গাছ আশ্চর্য তো আশ্চর্য। জনগণ বলতে কেমন? কই সেই গাছের পাতা যদি পানিতে পড়ে, পড়ার সাথে সাথে বাঘ ওই কুমির হয়ে যায়। গাছের পাতা পানিতে পড়লে কি হয়? কুমির হয়ে যায়। যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতেছে সুবহানাল্লাহ। মানে কোনে যে সুবহানাল্লাহ বলতে, কোনে যে আলহামদুলিল্লাহ বলতে, তা মানুষ জানে না, বলতে সুবহানাল্লাহ। ভাই ওই গাছের পাতা যদি ডাঙায় পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়, যারে পায় তারে খায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। এবার হুজুর বলতে, আমি এই গাছের বর্ণনা, কয় হাত লম্বা, কেমন রং, কতগুলো পাতা, কেমন ফল হয়, ওইগুলো আপনার সব বর্ণনা করব। আইসে কোরআনের মাহফিল করতি, ও আফ্রিকার জঙ্গলের গাছের বয়ান করবে। তাই জনগণ বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন একজন আলেম ছিল, মুরব্বী আছে তাই বলছে, একজন আলেম ছিল মাঝখানে। সে বলতে, হুজুর আমার একটা প্রশ্ন করার সুযোগ দিবেন? বলেন। আপনি বললেন গাছের পাতা পানিতে পড়লে কি হয়? ডেঙায় পড়লি। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডেঙায় থাকে, তাহলে কি হবে? হুজুর সভাপতির বলতে বললেন যে আলেম নেই, ওই যে লোকমা দেওয়া লোক আছে, আসসালামু আলাইকুম, সামনের বছর যদি বেঁচে থাকে এই ওয়াজ সামনের বছর করবে, এবার আর হবে না। কারণ কি পড়িয়েছে? লোকমা পড়িয়েছে। এই জন্য লোকমা দেওয়া লোক থাকলে অনেকেরই মারির দাঁত খসে যায়, আর লোকমা দেওয়ার লোক থাকলে আইতো পাইতো কথা বলা। সুতরাং লোকমা দিবেন আমি, তার জন্য খুশি। আমি বলতেছিলাম কয় শ্রেণীর উপর আল্লাহর লানত। তার ভিতরে এক নম্বর, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন। এবার সামনে 2, 3, 4 পার্টি ক্ষমতায় দাঁড়াবে, ক্ষমতায় যাবার জন্য ভোট চাইতে আসবে। যদি একটা দলের ভিতরে আল্লাহর আইন থাকে আর বাকি 3টে দলের উপরে যদি নেতার আইন থাকে, আজকেই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করব না, করব না। করলে আমাদের উপরে আল্লাহর কি? আল্লাহর গজব। গজব নিয়ে কি বাড়ি যাবেন আপনার? তাহলে আল্লাহর পক্ষ থাকতে হবে। 1 নম্বর বলেছি, আজ 6টা কি বলবো না, দোয়া করে দেব, তাই বলতে হবে। আমিও বলার জন্য তৈরি, তবে 2-1 জন উঠতেছেন এই জন্য খারাপ লাগতেছে। আচ্ছা, আমি কি একবারও জামাতে ইসলামের ভোট চাইছি? একবারও বিএনপির পক্ষে ভোট চাইছি? তাহলে আপনি কোন দল? আপনি চলে যাচ্ছেন কে? আরে আমলিগ হোক, তাও আমি আমলিগের বিরুদ্ধে তো কিছু বলতেছি না। আমি শুধু বলতে শেখ হাসিনার নেক্সট হবে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাছাড়া আপনাদের বিরুদ্ধে তো আমি কিছু বলিনি। বলেছি? আরে ভাই বলেছি, বলিনি। তা আপনারা যাবেন কেন? যেটা যাবে বুঝতে ওইটাই ইবলিস। আমি তো দলিল দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। যদি আমার এই দলিলের সঙ্গে নাম এসে, তাহলে 30 তারিখ আসবে না কাশিমারা? কয় তারিখ? 30 তারিখ না? আপনি দলিল নিয়ে হাজির হবেন, বলবেন যে হুজুর আপনি যা বলেছিলেন খাটিনি। যদি আমার কথার সঙ্গে মিল না হয়, আমি কথা দিলাম আমি আর আপনার শেরপুরি ওয়াজ করতে আসবো না। আর যদি আমার কথার সঙ্গে আল্লাহর কথার মিল থাকে, তাহলে আপনাকে সেই কথা মেনে চলতে হবে। যদি আপনার বাপ মার বিয়ে বৈধ হয়ে থাকে, যদি আপনার জন্মের পরে কোনো মৌলবী আযান দিয়ে থাকে, তাহলে নেতার আইন বাদ দিয়ে আপনি কোরআনের আইন মানবেন। আর যদি কোরআনের আইন বাদ দিয়ে নেতার আইন মানেন, তাহলে পরিবারে আপনার বাপের বিয়ে মার বিয়ে কোনো মৌলবীতে পড়ায়নি। নিশ্চয়ই আপনার বাবার বিয়ে মার বিয়ে এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে। কারণ বাপ মার বিয়ে শরীয়ত মোতাবেক হয় না শরীয়তের বাইরে হয়? তাহলে শরীয়তের মূল গ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন। তাহলে আপনি বাপ মার বিয়ে শরীয়ত মোতাবেক হয়েছে, এখন আপনি কেন শরীয়ত মানবেন না? আপনি মুসলমান নামের কলঙ্ক। তাহলে কয় শ্রেণীর উপর আল্লাহর লানত?
তার ভিতরে এক শ্রেণী হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে কার আইন প্রতিষ্ঠিত করতে চায়, নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়। সেই নেতার আইন যদি কোরআন হাদিসের সঙ্গে সংঘর্ষক হয়, তাহলে ওই নেতার আইন সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না, যাবে না, যাবে না। সেটা ভাবির আইন হোক, ম্যাডামের আইন হোক, আব্বার আইন হোক, আর দুলাভার আইন হোক, যে আইনের সঙ্গে কোরআনের আইনের মিল নাই, ওই আইনের পক্ষে থাকা যাবে না। কে নিষেধ করেছে? আল্লাহর কথা শুনবেন না নেতার কথা শুনবেন? তাহলে আল্লাহর কথা শুনে যদি চলেন, তাহলে নেতার আইন যেখানে আছে আল্লাহর আইন সেখানে নাই, সে নেতার আইন মেনে চলা। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। 2 নম্বর হলো